পৃথিবীর গ্রাম বাংলার থেকে অনেক দূরে তৈরি হয়েছিল একটা ফলের রাজ্য। সেই রাজ্য ভরে উঠেছিল নানান রকমের সুস্বাদু ফলের গাছে। চারিদিকে ছিল ফলের তৈরি বাড়ি, কত বৃহৎ আকৃতির ফলের গাছ। সেখানে নানান ফলেরা হাসি খুশিভাবে জীবন কাটাচ্ছিল। কলা, তুই পারবি না আজকে আমায় হারাতে। ওরে আপেল, আমার মতন বডি বানা দেখি আগে। আপেল, আজকে কলাকে হারাতেই হবে। স্পিড বাড়াও, চলো চলো। ওরে বাপরে, এত স্পিড! তবে রে জাদুই ছাটা, উড়ে চল ফুল স্পিডে। আর পারবো না মনে হয়। হ্যাঁ রে। আমি আবারও জিতে গেলাম। অন্যদিকে এই ফলের দেশে যেমন ফলেরা থাকতো, তেমন থাকতো নানান পরীরাও। তারা যেমন ফলের বাগান প্রতিদিন পরিচর্যা করত, ঠিক তেমনি সুস্বাদু ফল খেয়ে জীবনও কাটাতো। মা, ও মা, আমার সব থেকে বড় তরমুজটা দাও। ওরে, পারবি না যে খেতে। না মা, আমার ওটাই চাই। আচ্ছা বাবা, দাঁড়া, পাগল মেয়ে আমার। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু সময় ঘুরতেই একদিন ড্রাগনের পিঠে চড়ে ডাইনি আর তার সাঙ্গপাঙ্গ আসলো ফলের দেশে। ওরে ডাইনি এসেছে রে, ডাইনি! বাঁচতে চাইলে পালা তোরা। রানীমা, এই দেশ দখল করে ফেলুন। আর তার জন্য তোরা সবাই আতঙ্ক ছড়িয়ে দে। যা মন্দ গেছ বুড়ো, জ্বালিয়ে দে ফলের দেশ। এরপর প্রত্যেকে ড্রাগন দিয়ে ফলের গাছে আগুন লাগাতে থাকে, বাড়িতে আগুন লাগাতে থাকে। এই দেখে সকলেই এদিক ওদিক পালাতে থাকে। পালাও পালাও, ডাইনি এসেছে, পালাও পালাও, আক্রমণ করেছে। প্রাণ বাঁচাতে হলে পালাও। কোথায় পালাবি? এই রে, আ অন্যদিকে ডাইনি পরীদের কাছে পৌঁছায় আর বলে, ওরে বাবা, এ তো ডানাওয়ালা পরী রে। ছোটবেলায় মা গল্প শোনাতো। মেরে ফেলো রানীমা। আমাদের আমাদের মেরো না, আমার বাচ্চাকে মেরো না, আমরা কিছু করিনি। তোকে মারবো না, কিন্তু বন্দি করব। যা, রাক্ষস, ওকে বন্দি করে দে। এরপর রাক্ষস পরীদের বন্দি করে দেয়। এই রাজ্য এখন আমার, আমার। এই রাজ্যের রানী আমি। বন্ধ, রাক্ষস, বুড়ো, সবাই যাও। সমস্ত গাছের ফলের ওপর বিষ ছড়িয়ে দাও, যাতে কেউ না খেতে পারে। রানীমা। এরপর প্রত্যেকে ফলের রাজ্যের গাছের ফলে বিষ ছড়িয়ে দেয়। এই ফল খেলেই পটল তুলবে এবার। একদম ওপরে চলে যাবে, আমাদের আর মারতেও হবে না। কিছুক্ষণ পর একটা বাচ্চা পরী গাছ থেকে ফল পেড়ে খায়, আর খেতেই সে মারা যায়। কাজ হয়েছে তাহলে। বাবারে, তোদের বাবা তো খুব অসুস্থ, উঠতে পারছে না। তোরা বনে গিয়ে কিছু ফল নিয়ে সেগুলো বাজারে বিক্রি করে চাল কিনে আন বাবা। তুমি চিন্তা করো না মা, আমি ভাইকে নিয়ে যাচ্ছি। তুমি বাবার খেয়াল রাখো মা। এরপর দুই ভাই ফল পাড়ার উদ্দেশ্যে বনের দিকে রওনা দেয়। ভাই, আজ সব ভালো ভালো ফল পারবো, বুঝলি? হ্যাঁ দাদা, তারপর বিক্রি করলেই আমরা টাকা পাবো। গল্প করতে করতে কিছুটা পথ যেতেই তারা দেখতে পায় একটা অদ্ভুত রকমের ফলের গাছ। এই দাদা, এটা কি গাছ রে? আগে তো কখনো দেখিনি। কি বড় বড় নানান রঙের ফল। এই দেখছো বাচ্চারা, এই ফল খাবে, ভীষণ টেস্ট।
একবার খেয়ে দেখো। হ্যাঁ বুড়িমা, আমরা খাবো। কি বল দাদা? হ্যাঁ রে, খেতে ভালো হলে আজ এগুলোই বিক্রি করব বাজারে। এরপর বুড়িমা তাদের ফল দেয়, আর সেই ফল খেতেই বাচ্চারা সেখান থেকে গায়েব হয়ে যায়। থাক এবার ফলের দেশে। এ ভাই, আমরা এটা কোথায় আসলাম রে? দাদা, চারিদিকে সব ফল, এটা মনে হয় ফলের দেশ। ঠিক বলেছিস ভাই। কিন্তু আমরা বাড়ি ফিরবো কি করে? মা যে চিন্তা করবে। এমন সময় সেখানে আসে ভূতের দল। চল আমাদের সাথে। এ এ, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। ভূতের দল বাচ্চাদের ধরে ডাইনির কাছে নিয়ে যায়। বাহ, বুড়িটা ভালোই কাজ করছে তাহলে। যা, ওদের ফ্যাক্টরিতে নিয়ে যা আর কাজে লাগিয়ে দে। জি রানীমা। এর মধ্যেই ডাইনি তৈরি করেছে বিশাল ফলের জুসের ফ্যাক্টরি, যেখানে পৃথিবীর মানুষ ও নানান ফলেরা কাজ করে বিষাক্ত ফলের জুস বানাচ্ছে। যা যা, কাজে লেগে পড়। কাজে ফাঁকি দিবি তো মেরে দেবো তোদের। এরপর বাচ্চারা কাজে লেগে পড়ে আর ভাবতে থাকে কিভাবে তারা মায়ের কাছে যাবে। অন্যদিকে রাক্ষস আর বুড়ো মিলে তৈরি করা জুস পৃথিবীর বিভিন্ন দোকানে দোকানে পৌঁছায়। শোন, এই জুস বিক্রি করে অনেক লাভ করবি। হ্যাঁ ভূত দাদু, ডাইনিকে প্রণাম জানিও আমার। যার ফলে বাচ্চারা স্কুল থেকে ফেরার সময় ওই জুস খাচ্ছে, আবার মায়ের সাথে বাজারে গিয়ে জুস খাচ্ছে। এমনভাবে চলার পর কয়েকদিন পরেই গ্রামের বাচ্চারা অসুস্থ হয়ে যায়। আবার ছোট বড় নির্বিশেষে মানুষ মারাও যেতে থাকে। এ দিদি, আমাদের গ্রামে কি হলো বলতো? সব বাচ্চারা অসুস্থ হচ্ছে, হঠাৎ করে কি হলো? গোপাল, গৌরী, তোদের বন্ধু পাঁচু আর হাবলুকে খুঁজে পাচ্ছি না রে। কি বলছো কাকিমা? 3 দিন আগে ফল আনতে গেছিল বনে, আর ফেরেনি। চিন্তা করো না, আমরা ঠিক খুঁজে বার করব। চল দিদি। চলো। বনের ভেতরে কিছুক্ষণ হাঁটার পর সেই নানান ফলের গাছটি দেখতে পায় তারা। এটা কি গাছ রে দিদি? সেটা তো জানি না। এই ফল খুব টেস্ট, খেয়ে দেখো। এই নাও। চল ভাই, খেয়ে দেখি। খেতেই গোপাল আর গৌরী গায়েব হয়ে যায়। এ দিদি, আমরা কোথায় আসলাম? এটা ফলের দেশ রে ভাই। এখানে এই পাঁচু আর হাবলু আছে মনে হয়। কথা বলে যেই এগোতে যাবে সেখানে একটি পরী আর আপেল ফল এসে হাজির হয়। তোমরা যাদের খুঁজছো তাদের ডাইনি না ফ্যাক্টরিতে কাজ করাচ্ছে। কিসের ফ্যাক্টরি? ডাইনি মানে ভূত। হ্যাঁ, ডাইনি আমাদের রাজ্য দখল করে সমস্ত বিষ জুস বানিয়ে তোমাদের পৃথিবীর মানুষকে হত্যা করছে। ওই ডাইনির এত বড় সাহস! ভাই, ডাইনিকে মজা দেখাতে হবে। এই দেখো, ম্যাজিক্যাল স্টিক, দেখা তোর কামাল। বলতেই গোপাল গৌরী স্পেশাল ড্রেস পরে নেয় আর পরী বলে, ওই ডাইনির সাথে যুদ্ধ করার জন্য আমি তোমাদের এই ডানা দিলাম, উঠতে সাহায্য হবে। এরপর গোপাল গৌরী ডাইনিকে খুঁজতে চলে যায়। বুঝলি, এইভাবে চলতে থাকলে পৃথিবীও দখল করে নেব কিছুদিনের মধ্যে। আমরা থাকতে সেটা হবে না। ওরে বাচ্চার দল যে, মার ওদের। গোপাল গৌরী গুলি চালাতে থাকে উড়ে উড়ে আর সমস্ত ভূতেদের মেরে দেয়। ওরে ওরে, আমায় মারিস না রে, আমায় মারিস না। এই নে ডাইনি, মার! গোপাল আর গৌরী গিয়ে পরীদের মুক্ত করে, পৃথিবীবাসীদেরও মুক্ত করে দেয়। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু। আর পাঁচু হাবলুকে সাথে নিয়ে গ্রামে ফেরে আর নানান ফলের গাছকে আগুনে পুড়িয়ে দেয়। বুড়িও গায়েব হয়ে যায় সেখান থেকে। জয় গোপালের জয়, জয় গোপালের জয়। গোপাল গৌরীর জয়।
বসে বসে ভূতের গল্প দেখে যাবে। হ্যাঁ, বসে বসে টাকাও তুমি ইনকাম করতে পারো। আর তার জন্য রূপকথার গপ্প এনেছে দারুণ সুযোগ, দারুণ সুযোগ। ঘরে বসেই প্রত্যেক ভিডিও দেখে 500 টাকা জিতে নিতে পারো তুমি, 500 টাকা। আর তার জন্য আমাদের ভিডিও লাইক করতে হবে, 5টি ভালো ভালো কমেন্টও করতে হবে, 5 জন বন্ধুকে শেয়ারও করতে হবে, আর ইউটিউব ও ফেসবুক পেজ সাবস্ক্রাইব করতে হবে। ব্যাস, তাহলেই জিতে নিতে পারো 500 টাকা। আর হ্যাঁ, মনে রেখো, যার কমেন্ট সব থেকে ভালো হবে সেই পাবে 500 টাকা। আর বিজয়ী প্রার্থীর নাম আমাদের চ্যানেলে ভিডিও শেষে বলাও হবে। তাই আর দেরি না করে এখনই কমেন্ট করে ফেলো। আমি চলি, টাটা। উই। কুসুমপুর গ্রামে একটা ডাইনি থাকতো। একদিন তার ঘরে বসে আছে ডাইনি। শরীরে মোটেও জোর পাচ্ছি না, আজও কাজে যাওয়া হলো না আমার। বয়সটাও এদিকে দিন দিন বাড়ছে। এদিকে আবার শুনছি ডাইনি রাজ্যে সরকার নতুন নিয়ম বের করে আমাদের পেনশনটাও বন্ধ করে দিচ্ছে। ধর, টাকা রোজগারের কিছু একটা উপায় করতেই হবে, না হলে যে পেটে বালিশ চাপা দিয়ে মরতে হবে। কিন্তু কিন্তু কি যে করি। হ্যাঁ, একটা আইডিয়া এসেছে মাথায়। বাচ্চাদের স্কুলের সামনে ডাইনি এসে দাঁড়ালো। বাচ্চারা মাঠে খেলা করছে। এইটাই ঠিক জায়গা, এইখানেই আমার কাজটা শুরু করতে হবে। স্কুলের জলের ট্যাঙ্কের সামনে ডাইনি দাঁড়িয়ে। স্কুলের জলের এই ট্যাঙ্কের মধ্যে মিশিয়ে দেব আমার বানানো বিষাক্ত ওষুধ, তাহলে কেল্লা ফতে। ডাইনি ঝোলা থেকে কিছু বের করে জলে মিশিয়ে দিল। স্কুল থেকে ফিরছে ডাইনি, দাঁড়ালো হঠাৎ করে। ইস, কাজ করতে করতে একেবারে ঘেমে গেছি। উফ, বড্ড জল তেষ্টাও পেয়ে গেল যে। কোথায় এখন জল পাই? আরে এই তো স্কুলের কল আছে, এখান থেকেই খেয়ে নি। অল্প জল খেয়েই ডাইনি থেমে গেল। ওহো, আমি কি করলাম? বাবা, জল কেন খেলাম? এক্ষুনি আমাকে বাড়ি ফিরতে হবে, না হলে। ডাইনি দৌড়াতে লাগলো। গোপাল, গৌরী, বিনু, হাবলু খেলা শেষ করে কল থেকে জল খেতে এলো। খেলার পর বড্ড বেশি জল তেষ্টা পায়, তাই না রে গৌরী? আমারও খুব জল তেষ্টা পেয়েছে রে। চল তাড়াতাড়ি জল খেয়ে বাড়ি যাই, আজ তো আর ক্লাস নেই। সবাই জল খেতে লাগলো। গোপালের বাড়ি। গোপাল পেট চেপে মায়ের কাছে এলো। মা, খুব পেটে ব্যথা করছে। সে কি রে, তোরও পেট ব্যথা? গৌরীও তো বলছিল স্কুল থেকে ফেরার পর থেকেই ওর নাকি পেটে ব্যথা করছে।
তোরা স্কুলে কিছু খাসনি তো? না তো মা, কিচ্ছু খাইনি। শোনো, বটতলার মোড়ে একটা নতুন ডাক্তারখানা খুলেছে, চলো ওখানে একবার ছেলে মেয়ে দুটোকে নিয়ে যাই। আচ্ছা, তাই চল। বিনুর বাড়ি। বিনু বিছানায় পেট চেপে শুয়ে আছে। বিনুর মা ঘরে এলো। মা, মা পেট ব্যথা কমছে না যে। কি যে হলো তোর? স্কুল থেকে ফিরে থেকেই তোর আবার পেট ব্যথা বলছিস। দেরি করে কাজ নেই রে, একজন ডাক্তারের খোঁজ পেয়েছি, চল সেখানেই যাই। ডাইনি বসে আছে ডাক্তারের চেয়ারে। একজন বাচ্চাকে ডাইনি ওষুধ দিচ্ছে। পাশে চেয়ারে গোপাল, গৌরী আর তাদের বাবা মা, আর তার পাশেই বিনুর মা আর বিনু বসে আছে। এই ওষুধটা খেয়ে নাও খোকা, এক্ষুনি পেট ব্যথা গায়েব হয়ে যাবে। বাচ্চাদের রুগী বানানোর জন্য স্কুলের কলের জল বিষাক্ত করে এসেছিলাম, কিন্তু ভুলের চোটে ওই জল খেয়ে আমার অবস্থাও এদের মতোই হতো। সময় মতো এই ওষুধটা খেয়েই জোর বাঁচা বেঁচে গেছি বাবা। অবশ্য বুদ্ধিটা ভালোই কাজে দিয়েছে, সব বাচ্চা অসুস্থ হয়ে আমার কাছেই এসেছে। মনে হচ্ছে ডাক্তারি করে ভালোই পয়সা কামাতে পারবো। হাবলু মায়ের সাথে পেট চেপে চেম্বারে ঢুকলো। হাবলু, তোর আবার কি হলো? স্কুল থেকে ফিরেই পেটে ব্যথা? হ্যাঁ রে, খুবই পেটে ব্যথা করছে। ডাইনি চেম্বারে বসে আছে। স্কুলের জল বিষাক্ত করে মোটা রোজগার হলো। উফ, এবার অন্য কোনো একটা জবরদস্ত উপায় ভাবতে হবে। কি যে করি, কি যে করি। হ্যাঁ, দারুণ একটা প্ল্যান এসেছে মাথায়। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ডাইনি ঝোলা থেকে এক মুঠো শ্মশানের ছাই বের করলো। এই যে আমার মন্ত্রপুত শ্মশানের ছাই, এক ফুয়ে ছড়িয়ে দেব সারা গায়ে। ব্যাস, আর যাবে কোথায়? শ্বাসকষ্ট শুরু হবে সকলের, তখন চিকিৎসা করাতে আসতে হবে আমার কাছে। এবার অনেক অনেক টাকা রোজগার করব আমি। এখনই দিই উড়িয়ে। এই যা! হুশ! ডাইনি শ্মশানের ছাই উড়িয়ে দিল। সাথে সাথেই ডাইনির ভয়ানক হাঁচি কাশি শুরু হলো। ডাইনি কাপড় বাঁধলো নিজের মুখে। নিজের মুখ ঢাকতেই যে ভুলে গেছিলাম। ও, নাকের জলে চোখের জলে একাকার হয়ে গেল একেবারে। যাই যাই। ডাইনির চেম্বার। কাশি, শ্বাসকষ্ট নিয়ে গ্রামবাসীরা উপস্থিত। ডাইনির সামনে একজন রয়েছে। এই এই ওষুধটা খাও, এক্ষুনি সব কষ্ট সেরে যাবে, বুঝলে? কোনো চিন্তা নেই। একটু দূরে বসে রয়েছে গৌরী আর গোপাল ও তার বাবা। গোপালের শ্বাসকষ্ট। আর একটু অপেক্ষা কর, দেখবি ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে, তাই না বাবা? হ্যাঁ রে মা, ডাক্তার খুবই ভালো, এক ওষুধেই অসুখ ছেড়ে যায়। কিন্তু আমার কেন যেন এই ডাক্তারটাকে না ভালো লাগছে না, লোভী লোভী দেখতে। তাছাড়া এই ডাক্তার গ্রামে এলো আর অমনি এইসব অসুখ শুরু হলো, এই ব্যাপারটাও বেশ রহস্যজনক। ফসলের ক্ষেতে ডাইনি দাঁড়িয়ে আছে। কাশি আর হাঁপানি ধরিয়ে জব্বর রোজগার হয়েছে, কিন্তু সাহায্যে মিটছেই না। আরো টাকা চাই আমার, আরো টাকা। এই ফসলের ক্ষেত
থেকেই টাকা কামাবো এবার। বিষ মিশিয়ে দেব ফসলে, বিষাক্ত ফসল খেয়ে রোগ বাঁধিয়ে সব আসবে আমার কাছে। ও মাঝে মাঝে মনে হয় না আমি না সাথে গেলে ভালো করতাম। কি ওষুধের বদলে এবার আরো বেশি করে টাকা চাইবো। কিন্তু কাজটা চুপি চুপি করতে হবে, না হলে যে বিপদে পড়ে যাব। দেরি না করে তাড়াতাড়ি বিষ মিশিয়ে দিয়ে যাই। ডাইনি ঝোলা থেকে বিষ বের করে ছড়িয়ে দিল ফসলের ওপর। কিন্তু মনে হচ্ছে পেছনে কে যেন দাঁড়িয়ে আছে, দেখি তো একটু ঘাড় ঘুরিয়ে। ডাইনি সামান্য ঘাড় গোড়ালো, পেছনে একটা কাকতাড়ুয়া। ঠিকই মনে হয়েছে, ওই তোর প্যান্ট দেখতে পাচ্ছি, জামার হাতাটাও নড়ছে মনে হচ্ছে। নিশ্চয়ই দেখছে আমি কি করছি, লাফিয়ে যদি ধরে ফেলে পিটিআই হয়তো শেষ করবে। প্রাণ নিয়ে পালাই এখনই। ওই বাবা! ডাইনি ছুটতে লাগলো, কিছু দূর গিয়ে আবার থমকে দাঁড়ালো। কই কেউ তো তাড়া করছে বলে মনে হচ্ছে না, দেখি তো। ডাইনি পেছনে ঘুরল, কাকতাড়ুয়া দেখতে পেল। ধুর, হায় রে আমার পোড়া কপাল, কাকতাড়ুয়া দেখে ভয়ে মরলাম, হলো আমার বুড়া হাল। ডাইনির চেম্বারের সামনে অসংখ্য গ্রামবাসী অপেক্ষা করছে। গৌরী আর তার বাবা মা গৌরীর ঠাকুমাকে নিয়ে এলো রিক্সা গাড়ি করে। এসো মা, আস্তে 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 নামো, আস্তে আস্তে। ডাক্তার দেখালেই তুমি সুস্থ হয়ে যাবে, চিন্তা করো না মা। হ্যাঁ ঠাম্মা, তুমি একদম ঠিক হয়ে যাবে। বড় কষ্ট। ডাইনি বসে আছে চেম্বারে। আসি ডাক্তারবাবু। হ্যাঁ আসুন। একজন রুগী বেরিয়ে গেল। ভালোই বুদ্ধি লাগিয়েছি, চেম্বারের সামনে লাইন লেগে গেছে। আমি এবার করোড়পতি হয়ে যাব। ডাইনি সমাজের পেনশনের আর দরকার নেই আমার। নেক্সট। ঠাকুমাকে নিয়ে গৌরী, বাবা ও মা ভেতরে এলো। সকাল থেকেই মা খুবই অসুস্থ হয়ে পড়েছে, দেখুন তো একটু ডাক্তার বাবু। ঠাকুমাকে পরীক্ষা করার পর ডাইনি মনে মনে বলল, এ বুড়ির অবস্থা দেখছি একটু বেশি খারাপ, বাঁচবে বলে মনে হচ্ছে না। ইশারায় বলে রাখি অবস্থা ভালো নয়, নয়তো মরে গেলে ডাক্তারের দোষ হবে। ওষুধ দিচ্ছি, কিন্তু দেরি করে এনেছেন বুঝলেন, তেমন ভালো বুঝছি না। এই আপনি কি বলছেন? ভালো কোনো ওষুধ দিন, মাকে যে বাঁচাতেই হবে। আহা, এখনই এত ভয় পাবেন না, ওষুধ তো দিচ্ছি। যান, বাড়ি নিয়ে যান, ঠিক মতন ওষুধ খাওয়ান, উনি সুস্থ হয়ে উঠতেও পারবেন, চিন্তা নেই। এরপর ডাইনি ওষুধ দিল। কালী ঠাকুরের মন্দিরের সামনে হাত জোর করে বসে আছে গৌরী। ঠাকুর, আমার ঠাম্মাকে ভালো করে দাও। ওই ডাক্তার মোটেও ভালো নয়, ও ঠাম্মাকে সুস্থ করতে পারবে না। তুমি আমার ঠাম্মাকে সুস্থ করে দাও। স্বর্গে মা কালী বসে আছেন। ইস, বাচ্চা মেয়েটা বড্ড কান্নাকাটি করছে। মনে হচ্ছে ওই ডাক্তার ডাইনিকে সাহায্য করতে আমায় মরতে যেতেই হবে। চেম্বারে ডাইনি ওষুধ বানাচ্ছে। এমন সময় নিজেই রোগ
রোগ ছড়াবো আবার নিজেই রোগ তাড়াবো। ডাক্তারি করে আমি অনেক টাকা জমাবো। লা 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 লা। হঠাৎই একটা আলোর ঝলকানি সৃষ্টি হলো। কালী ঠাকুর উপস্থিত হলো সেখানে। বলি এসব হচ্ছেটা কি? দেব নাকি খাড়ার ঘায়ে মুন্ডু উড়িয়ে? কি হয়েছে? কি হয়েছে আবার জানতে চাইছিস? শুধু শুধু রোগ ছড়িয়ে গ্রামবাসীদের লুটছিস, এত লোভ তোর? আগে আগে আমাদের পেনশন যে। পেনশন বন্ধ তো কি হয়েছে? সৎ পথে থেকে যতটুকু দরকার ততটুকু রোজগার কর। যে পাপের টাকা জমিয়েছিস ওগুলো গ্রামবাসীদের কোনো উপকারে লাগা, না হলে। না 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 না, আমায় ক্ষমা করো। তুমি যা বলবে আমি তাই করব। এই গ্রামবাসীদের উপকারে ওই টাকা খরচ করব। বেশ। মিলিয়ে গেল আলো আর কালী ঠাকুর। বেশ, হয়ে গেল আমার ডাক্তারি। নইলে মুন্ডুটাই হয়তো খাবে গড়াগড়ি। কিন্তু টাকাগুলো দিয়ে কি করব? গৌরী এলো। আসবো ডাক্তারবাবু? এই রে, বুড়িটা বোধহয় একেবারে টেসে গেছে। এসো। ডাক্তারবাবু, আমার ঠাম্মা না ভালো হয়ে গেছে। বাবা বলল আপনাকে জানিয়ে যেতে। ও আচ্ছা আচ্ছা। আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। সে তুমি বুঝবে না। বলুন না, ঠিকই বুঝবো। আমার জমানো টাকায় গ্রামের জন্য কিছু করতে চাই। কি করব সেটাই ভাবছি। একটা হাসপাতাল করুন না। আমাদের গ্রামে একটাও হাসপাতাল নেই। একটা হাসপাতালের খুব দরকার। বাহ, খুব ভালো বুদ্ধি দিয়েছো তো, তাই করব। কিছুদিন পর গ্রামে নতুন হাসপাতালের উদ্বোধন হলো। হাসপাতালের উদ্বোধন হচ্ছে, ডাইনি ফিতে কাটছে, সবাই হাততালিও দিচ্ছে। আপনি আমাদের গ্রামের জন্য অনেক কিছু করলেন। সবই করেছি আমার মুন্ডু বাঁচাতে।